টানা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় প্রখর রোদের সঙ্গে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দুপুর ১২টায় জেলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক প্রচণ্ড গরম, ভ্যাপসা রোদ, সবকিছু মিলায় আসলে জনজীবনে কি প্রভাব পড়ছে, সেই সাথে বিদ্যুৎ পরিস্থিতি কেমন, সেটা একটু আমাদের জানাবেন। আরিফিন, আসলে কয়েকদিনে যে ভ্যাপসা গরম এবং সকাল থেকে যে প্রখর রোদ, সেই রোদ এবং ভ্যাপসা গরম কাটিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে। বৃষ্টি আসলে গুড়ি গুড়ি করে পড়তে শুরু করেছে ইতিমধ্যে। সাধারণ যারা মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু আসলে তাদের ভিতরে একটা স্বস্তি নেমে এসেছে। কারণ বাতাস এবং এই বৃষ্টি আসলে এই গরমকে আসলে কমিয়ে দিয়েছে অনেকটাই। এই মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু একটু আগের থেকেই শুরু হয়েছে এবং বৃষ্টি পড়া কিছুক্ষণ আগের থেকেই গুটি গুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এমন বৃষ্টিপাত কিন্তু খুব একটা আসলে কয়েকদিনের মধ্যে হয়নি, আজকেই হচ্ছে। এবং এই যে ভ্যাপসা গরম কিন্তু গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই চুয়াডাঙ্গার উপর দিয়ে ভ্যাপসা গরমে সাধারণ যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, তারা অনেকটাই কষ্টে দিন পার করছে। বিশেষ করে এই গরমে কিন্তু হাসপাতালগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই গরমে শিশুদের প্রতি যারা এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আবহাওয়া অফিস বলছে যে কোনো প্রকার আসলে সুখবর নেই। বৃষ্টিপাত হলেও গরম, যে ব্যবসা গরম, এটি আরো কয়েকদিন থাকবে এবং গরমের তাপমাত্রা আরো বাড়বে। তো গরম পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। আরিফিন। অনেক আপনাকে ধন্যবাদ। আমরা চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, সেখানকার গরমের কি পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন।